হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আমি আজকে খুব মজার একটি রেসিপি করব। সেটা হচ্ছে মৃগেল মাছের কালিয়া। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি এই মাছ কিভাবে মাছের রেসিপিটি করি। তো এই মাছ রান্নাটা করার জন্য আমি এদিকে হচ্ছে একটি 1 কেজি সাইজের একটা মৃগেল মাছ নিয়ে নিয়েছি। এখন এই মাছটাকে কেটে এর মাঝের অংশ থেকে কয়েকটা পিস নিয়ে নিব আজকের এই রান্নাটা করার জন্য। এদিকে আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 6 পিসের মতো পিস নিয়েছি আজকের এই রেসিপিটা করার জন্য। এখন এই মাছটাকে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব। লবণ মাখিয়ে নিয়ে মাছটাকে ভেজে নেব। চুলায় একটা প্যান বসায় দিয়েছি। আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত খাবারের তেল। তো তেল গরম হয়ে গিয়েছে, এখন একে একে মাছের পিসগুলো দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভাইজে নিতে হবে। মাছগুলোকে একটু সময় নিয়ে উল্টায় পাল্টায় ভেজে নেব। তো আমার মাছগুলা ভাজা হয়ে গিয়েছে। আমার চুলার মধ্যে আমি আরেকটি প্যান বসায় দিয়েছি। এখন দিয়ে দিব রান্নার তেল। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ভালো করে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লবণ। আরো কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব ধনে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব মরিচ গুঁড়ো 2 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিব অল্প একটু পানি। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। এখন এই মশলাগুলোকে ভালো করে কষায় নিতে হবে। আর ভালো একটা কালার আসার জন্য 1 টেবিল চামচের মতো কাশ্মীরি চিলি দিয়েছি।
আর একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। তো আমার হচ্ছে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি আবার একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি ভেজে রাখা মাছগুলো। একে একে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব। এখন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে কুক করে নিব। এই পর্যায়ে আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন আমি এটাকে আবারও হচ্ছে 2 মিনিটের মতো হচ্ছে ঢেকে কুক করে নেব। এই যে আমার রান্না শেষ হয়ে গিয়েছে। তো আমার তৈরি হয়ে গিয়েছে আমার মৃগেল মাছের কালিয়া। আপনারা চাইলে কিন্তু এইভাবে মৃগেল মাছের কালিয়া রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো এরপর কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।